বন্ধুরা, আপনাদেরকে আমি এখন আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল দেখেন, এটা আল্লাহর একটা বিশেষ নিয়ামত। চিন্তা করতে পারেন, এই যে ফলটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই ফলটার কোনো কিছুই ফেলে দিতে হয় না। এই ফলটার সব কিছুই খাওয়া হয়, কিছু খায় মানুষে, কিছু খায় গরু। আপনি যদি শুধু এইটুকু একটা কাঁঠাল গাছ আমরা দেখেন এটাতে শত শত কাঁঠাল ধরেছে। আপনারা শুনেছেন অনেকে হাজারি কাঁঠাল গাছ, এটাই সেই হাজারি কাঁঠাল গাছ। এই কাঁঠালের জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাসরের দিন জিজ্ঞাসা করে যে আমি যে তোমাকে এই নিয়ামত দিয়েছিলাম, তুমি আমার কোন কোন নিয়ামতের শুকরিয়া আদায় করেছো, উত্তর কী হবে? উত্তর কিছু আসবে মনে হয় না। তো কাজেই আসুন আমরা সবাই আল্লাহর নিয়ামত ভক্ষণ করব, পাশাপাশি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। প্রতিটি নিয়ামত খান, আল্লাহর শুকরিয়া আদায় করুন। এখন প্রশ্ন আসতে পারে, শুকরিয়া আদায় করব। আপনি প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নিয়ামত দিয়েছেন, যেটা যেভাবে খাওয়ার কথা বলেছেন, ঠিক সেটা সেভাবে খান এবং সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করুন। প্রতিটি মুসলিমের দায়িত্ব, যে কোনো খাবার মুখে দিবার আগে সে বলবে বিসমিল্লাহ। বিসমিল্লাহ ছাড়া সে কোনো খাবার গ্রহণ করবে না। দেখুন কত সুন্দরভাবে এই কাঁঠালগুলি ধরে আছে এবং মানুষ তা ভক্ষণ করবে, এটাই স্বাভাবিক কথা। কিন্তু আল্লাহ বলেন যে আমি যে তোমাদেরকে এত নিয়ামত দিলাম, তার বিনিময়ে তোমরা কি আমার কাছে একটু শুকরিয়া আদায় করতে পারো না? শুকরিয়াটা আমরা কীভাবে আদায় করব? আমরা আল্লাহর নবীজির মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, আমরা যখনই কোনো জিনিস ভক্ষণ করব তখন সাথে সাথে বলবো বিসমিল্লাহ। শুধু বিসমিল্লাহ। অনেকে বিসমিল্লাহির রহমান বলে, এই কথাটা ঠিক না। মনে রাখবেন, বলবেন শুধু বিসমিল্লাহ। দেখেন, আরেকটা জিনিস আপনাদেরকে পরিচয় করায়। আমরা অনেকে জানি, চিনি, কিন্তু আমরা এটার উপকারিতা সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নেই। আমি যে এখন দাঁড়িয়ে আছি, দেখেন এটা নিম গাছের বাগান। এখানে যা দেখছেন সবই নিম গাছ। নিম গাছের উপকারিতা আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না। নিম গাছ এমন একটা জিনিস, সেটার রস, পাতা আপনি যদি খান, আপনার পেটের মধ্যে কোনো গণ্ডগোল থাকতে পারবে না। ডায়াবেটিস থাকলে, ডায়াবেটিসের জন্য যদি আপনি বড়ি তৈরি করে খান, তাহলেও এটা ডায়াবেটিসের অনেকটা কন্ট্রোল পাবেন। এরপর দেখুন, আল্লাহর আরেকটি নিয়ামতের পরিচয় করাইছি আপনাদের সাথে। দেখুন, আমার যে গাছগুলি দেখতে পাচ্ছেন, এগুলি হলো সব মেহগনি গাছ। এই মেহগনি গাছের কাঠ দিয়ে আমরা আমাদের ফার্নিচার তৈরি করি, আমাদের বিভিন্ন উপকারে লাগাই। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআন মজিদে, আমি কোনো জিনিসই অযথা সৃষ্টি করি নাই। তার প্রমাণ হলো এটাই যে আমরা দেখি এমন কোনো জিনিস নাই যেটা আমাদের কাজে আসে না। কোনো জিনিস আমাদের কাজে আসে না, কিন্তু পশু পাখিদের কাজে আসে। আমরা সবাই মিলে আল্লাহর শুকরিয়া আদায় করি এবং আল্লাহ পাকের কাছে আমরা এই প্রার্থনা করি, উনি যেন আমাদেরকে ক্ষমা করে দেন এবং আমাদের জীবনে যত ভুল ত্রুটি আছে সবগুলি যেন উনি মাফ করে দেন। কারণ আমরা প্রতি মুহূর্তে আল্লাহর নাফরমানি, আল্লাহর গুনাহগার কাজ করতেছি। তাই প্রত্যেকের উচিত প্রতি মুহূর্তে অন্তত এইটুকু বলা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবেই আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকুন, প্রতিটি মুসলিমের দায়িত্ব। আরেকটা কথা মনে রাখতে হবে আমাদের, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে আমাদেরকে যেইভাবে আবাদত করার জন্য বলেছেন, ঠিক সেইভাবে আবাদত না করলে কিন্তু আল্লাহ গ্রহণ করবেন না। কাজেই আসুন আমরা সবাই আল্লাহর নবী যেভাবে আমাদেরকে বলেছেন, ঠিক সেইভাবে আমরা আবাদত করি এবং আল্লাহর গুণগান করি। মনে রাখবেন, আপনি মুসলিম, আপনি সাবালক হওয়ার সাথে সাথে আপনার উপরে নামাজ ফরজ হয়েছে। আপনি নামাজ তরককারী কোনোদিন মুসলিম হতে পারে না। আল্লাহর নবী বলেছেন, কাফের এবং মুশরিক এবং মুসলিমদের পার্থক্য এইটুকু, আজান হলে মুসলিম মসজিদে যায়, নামাজে দাঁড়িয়ে যায়, আর কাফের মুশরিকরা কি ঘোরাফেরা করে। এখন দেখা যায় আমাদের দেশে অনেক লোকে আমরা আছি যে এগুলি আমরা জানি না, দিন শিখে চেষ্টা করি নাই। আমরা দেখা যায় চার দোকানে বসে বসে আড্ডা করি। আসুন আমরা সবাই এগুলি পরিহার করি, শুদ্ধ আমল করি, জান্নাত লাভের চেষ্টা করি।